দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কোন থানার বড়বাবু তোমরা কি করে হতে পারবে। বড়বাবুর বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলো আছে, মানে থানার বড়বাবুর যে র্যাঙ্ক, থানার বড়বাবুর র্যাঙ্ক, মানে এক কথায় থানার বড়বাবু তুমি যদি হতে পারো তাহলে তোমার কথাই সবাই উঠবে, সবাই বসবে, মানে এক কথা তোমার কথা অনুযায়ী সবাই চলতে হবে, ঠিক আছে। তাই আজকের ভিডিওতে তোমাদেরকে স্পেশালি তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে কোনো থানার বড়বাবু যদি তোমরা হতে চাও তাহলে কি করে হবে, সমস্ত A to Z বিষয় নিয়ে তোমাদের আলোচনা করছি। তার জন্য কোনো পয়েন্ট বা কোনো রকম কিছু যাতে বাদ না যায়, সমস্ত কিছু তোমাদের এখানে নোট করেছি, যাতে তোমাদের ছোট ছোট যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের জানা উচিত প্রত্যেকটা বিষয় আমি অ্যানালাইসিস করে এখানে রেখেছি। তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কোনো রকম কিছু তোমাদের আর মিস হবে না। দেখো এক এক করে আলোচনা করছি তোমাদের সাথে। থানার বড়বাবুর র্যাঙ্কটা কীরকম, ঠিক আছে, র্যাঙ্কটা কি, এই র্যাঙ্ক সম্বন্ধে তোমরা জানতে পারবে। কি যোগ্যতা লাগে, তোমরা থানার বড়বাবু যদি হতে চাও তোমার যোগ্যতাটা কীভাবে, মানে কীরকম পরিমাণ তোমার যোগ্যতা লাগবে, কতটা পাওয়ার একটা থানার বড়বাবু, তার যে পাওয়ার বা ক্ষমতাটা কতটা সেটা তোমরা জানতে পারবে। কি কাজ করতে হয়, অ্যাকচুয়ালি আমরা তো সাধারণভাবে জানি, কিন্তু অরিজিনালি বড়বাবুর কি কাজ করতে হয় সেই বিষয়টা আজকে স্পষ্টভাবে জেনে যাবে। তার বড়বাবু কত স্যালারি পায় সেটা জানবে। এর পাশাপাশি আরও তোমাদেরকে বলবো কতদিন সময় লাগে একজন বড়বাবু যদি হতে চাও, তাহলে তোমার জয়েন্ট থেকে কতদিন পরে তোমরা বড়বাবু হতে পারবে। এর পাশাপাশি বড়বাবু কি কোনো নির্দিষ্ট গাড়ি পায়, বা যদিও বা পায় সেটা লাল বাতির গাড়ি না নীল বাতির গাড়ি, সমস্ত ডিটেলস আলোচনা করছি। A to Z সমস্ত বিষয় নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। একদম সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো, তোমাদের কোনো রকম পয়েন্ট আজকের ভিডিওটা তোমরা যদি কমপ্লিট করো, তোমরা বড়বাবু হতে গেলে কি কি প্রয়োজন সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবে। দেখো তোমাদের কোয়ারিজ যেগুলো, তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে কি, যে থানার বড়বাবু কি বলা হয়, থানার বড়বাবুকে অ্যাকচুয়ালি বলা হয় কি। দেখো এক এক করে তোমাদেরকে এই বিষয়গুলো আমি ভেঙে বলে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি বড়বাবু হতে গেলে যে প্রসেসটা অ্যাপ্লাই করতে হয় সেটা কি, সবার প্রথমে তোমাকে কিন্তু এসআই এক্সাম দিতে হবে। এসআই মানে কি, সাব ইন্সপেক্টর, ঠিক আছে। এসআই না, কিন্তু এসআই মানে ডাইরেক্ট তোমাকে, দেখো তোমার গ্র্যাজুয়েশন তুমি যদি পাস করতে পারো, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তবেই তুমি কিন্তু এসআই পদের জন্য এক্সাম দিতে পারবে, ঠিক আছে। যখনই রিকমেন্ড বের হবে সেক্ষেত্রে তোমার এসআইয়ের অ্যাপ্লাই করে তোমার যখন এক্সাম হবে, এক্সাম দেবে, এক্সামে পাস করবে, এক্সামে পাস করার পরে তোমার দৌড় হবে, রান হবে, মানে একটা দৌড় রান, তারপর বিভিন্ন ধরনের শরীরের মাপঝোপ ব্যাপারটা থাকে, মেডিকেল হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তুমি সমস্ত কিছু প্রসেস যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি একজন কী হয়ে যাবে, এসআই হবে। এবার এই এসআই থেকেই কি হয়, এসআই থেকে ওসি হয়, এসআই থেকে কি হয়, ওসি হয়, অথবা এসআই থেকে কি হয়, এই এসআই থেকে কি হয়, আইসি হয়, আইসি। ওসি আর আইসি তোমরা নাম শুনেছো, ওসিও হয়, আইসি হয়। এই ওসি আর আইসি দুজনেই কিন্তু বড়বাবু। এবার এদের মধ্যে একজনকে ওসি কেন বলা হয়, আরেকজনকে আইসি কেন বলা হয়, এটাও তোমাদের একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো সবার প্রথমে তোমাদের বুঝতে হবে তাহলে কি প্রসেসটা কি, যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি এক্সাম দেবে, এসআইয়ের এক্সাম মানে সাব ইন্সপেক্টর এক্সাম দেবে। সাব ইন্সপেক্টর সমস্ত কিছু পাস টাস করার পরে তোমার প্রসেসটা হচ্ছে তুমি এক হয় ওসি হবে অথবা আইসি হবে। এবার তোমরা একটা জিনিস জেনে নাও, এই ওসি মানে কি, ওসি মানেটা কি, ওসি মানে হচ্ছে অফিসার ইনচার্জ, অফিসার ইনচার্জ, ঠিক আছে, এটুকু মনে রাখো। তাহলে অফিসার ইনচার্জ। আর আইসি মানে কি, আইসি মানে হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ, বোঝা গেল, ইন্সপেক্টর ইনচার্জ। এবার দেখো তার মানে কি, এটা ইন্সপেক্টর এটা অফিসার মানে একই। এবার একটা কথা তোমাদের ক্লিয়ারও করে দেবো, যে এই ওসিটা কি, এই আইসিটা কি, দুজনেই কিন্তু কি বড়বাবু, দুজনেই কি বড়বাবু, এটা ভুল করলে চলবে না। এবার ওসি আর আইসি, এই যে ওসিরও এক প্রকার থানা হয় আর আইসিরও আরেক প্রকার থানা হয়, ঠিক আছে। এবার আরও বিষয়টা ক্লিয়ার করছি, চলো এক এক করে তোমাদের ডিটেলস আলোচনা করে দিচ্ছি। এবার তোমাদের কি বললাম, আরেকটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে। আর তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় তো বলবো, এর পাশাপাশি তোমরা যদি জানতে চাও যে একজন তোমরা যদি ওসি অথবা আইসি মানে এক কথায় বড়বাবু যদি হতে চাও, তাহলে তোমাদের কিন্তু 7 থেকে জয়েন করার পরে, তুমি কাজে যুক্ত করার পরে বা চাকরিটা পাওয়ার পরে, এসআই চাকরি পাওয়ার পরে, ডাইরেক্ট এসআই চাকরি পাওয়ার পরে তুমি কিন্তু 7 থেকে 10 বছর পরেই তুমি কিন্তু একমাত্র বড়বাবু হতে পারবে, যেটা কিনা আমরা বলছি ওসি অথবা আইসি তুমি হতে পারবে, অফিসার ইনচার্জ অথবা তুমি ইন্সপেক্টর ইনচার্জ হতে পারবে। ক্লিয়ার হয়ে গেল, এটা কিন্তু আইসি মানে ইন্সপেক্টর পদ আমাদের। এইবার তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দেবো, অবশ্যই এই জিনিসটা তোমরা যদি না জানতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরা কেস খাবে, ঠিক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে ডাইরেক্ট এসআই তোমাকে কিন্তু এক্সাম দিয়ে এক্সাম ক্র্যাক করতে হবে। আগে ছিল কি, আগে ছিল যে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে বা ডিপার্টমেন্টাল প্রসেস অনুযায়ী এসআই হওয়া যেত, মানে সাব ইন্সপেক্টর হওয়া যেত, সেখান থেকে আবার ওসি বা আইসি হওয়া যেত। কিন্তু এখন বর্তমানে আমাদের রাজ্য সরকার যে প্রসেসটা করছে সেটা হচ্ছে, তুমি যদি শুধুমাত্র ডাইরেক্ট মানে কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তোমাদেরকে বললাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তবেই তুমি কিন্তু ডাইরেক্ট তুমি এসআই এক্সাম দেবে, এসআই এক্সামে পাস করলেই তবেই তোমাকে কিন্তু ওসি অথবা আইসি করা হবে, অথবা ডিপার্টমেন্টাল এক্সামের দ্বারা কিন্তু বা ডিপার্টমেন্টাল প্রসেসের দ্বারা কিন্তু সেটা এখন বর্তমানে করছে না। এই জিনিসটা তোমাদের কিন্তু বলে দিলাম, নাহলে তোমরা নিজেরা না জেনে হয়তো ভুলটা করতে। এবার এই যে বিষয়টা তাহলে বুঝে নিতে পারলে যে এসআই থেকে ওসি বা আইসি ডাইরেক্ট তোমার কিন্তু হতে হবে, এক্সাম দিয়ে তবেই তোমরা কিন্তু হতে পারছো। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, যে বড়বাবুর যে স্যালারি, এই বড়বাবুর যে স্যালারি, এই স্যালারিটা তোমাদের একটু জানা দরকার। তাহলে বড়বাবু হতে গেলে প্রথমে তোমার এসআই হতে হবে, মানে সাব ইন্সপেক্টর হতে হচ্ছে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, সাব ইন্সপেক্টর হতে গেলে তোমাদের যদি সম্পূর্ণ একটা সিলেবাস জানতে চাও, তাহলে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে অবশ্যই তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও আনবো, যাতে কোনো রকম পয়েন্ট তোমাদের মিস না হয়। একটা ভিডিও দেখবে, A to Z সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে।
দেখো এই সাব ইন্সপেক্টর হতে গেলে যদি প্রথমত হতে হচ্ছে সেখানে তোমাদের স্যালারিটা 43,000 টাকা অ্যাপ্রক্স, ঠিক আছে, তোমাদের কিন্তু হয়। সাব ইন্সপেক্টর হয়ে গেলে মানে সাব ইন্সপেক্টর ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে 43,000 টাকা থেকে 45,000 টাকার আশেপাশে স্যালারি হয়। কিন্তু তুমি এসআই থেকে কি হয়ে গেলে, তুমি ওসি বা আইসি হয়ে গেলে, সেক্ষেত্রে তোমার এক কথা বড় বাবু, সেক্ষেত্রে তোমার কি 55,000 টাকা থেকে 60,000 টাকা তোমার কিন্তু স্যালারি হয়, ঠিক আছে। কিন্তু ধীরে ধীরে একটু পদোন্নতির সাথে সাথে তোমার কিন্তু 62,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত হয়ে থাকে বড়বাবুর যে স্যালারিটা এটা হয়। তাহলে বড়বাবুর স্যালারি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা চলে আসি আরেকটু বিষয়টা জানতে। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ ওসি আর আইসি, যেটা কিনা আমরা কি বললাম অফিসার ইনচার্জ আর হচ্ছে কি ইন্সপেক্টর ইনচার্জ, এই যে দুটো পদ, এই দুটো পদেই কিন্তু কি বড়বাবু তোমাদেরকে বললাম দুটোই কিন্তু সেম ভ্যালু, দুজনেরই কিন্তু সেম ভ্যালু, শুধু নামের শুধু পরিবর্তন আর কিছুই না। তাহলে দুজনেই কি বড়বাবু। এইবার তোমাদেরকে আরেকটা বলি যে প্রসেসিং অফ ওসি এবং আইসি, এবার তুমি কিভাবে ওসি এবং আইসি হবে বা কত সময় তোমার লাগবে। তাহলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করলাম, যে আমাদের কতদিন সময় লাগবে, মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম 7 থেকে 10 বছর, ঠিক আছে। চলো আরো একটু বিষয় নিয়ে আলোচনা করি, এক্সাম অফ এসআই। এবার তোমাকে প্রথমত প্রসেসটা আরো ক্লিয়ারলি বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম পয়েন্ট মিস না হয়, ধাপে ধাপে জিনিসটা তোমরা একটু জেনে নাও। প্রথমত তোমাদের কিন্তু ডাইরেক্ট এসআই হতে হবে, ডাইরেক্ট তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অ্যাপ্লাই করবে, ফর্ম ফিল আপ করবে, সেখান থেকে তুমি পরীক্ষা দিয়ে ডাইরেক্ট তোমাকে এসআই হতে হচ্ছে। এসআই হওয়ার পরে, এসআই হয়ে যাওয়ার পর তোমার ট্রেনিং হলো, ট্রেনিং হয়ে যাওয়ার পর তোমার ডিউটি হবে, ডিউটি তোমাকে কিন্তু 2 থেকে 3 বছর করতে হবে, বোঝা গেল। এসআই পদে মানে সাব ইন্সপেক্টর পদে তোমাকে কিন্তু 2 থেকে 3 বছর তোমার কর্মরত অবস্থায় থাকতে হবে, সমস্ত কিছু তুমি জানতে পারবে, সমস্ত প্রসেস জানতে পারবে। তারপর তোমাকে তোমার যে কর্মকৌশলতা সেগুলো বড়বাবু দেখবে, তুমি কোনো না কোনো বড়বাবুর আন্ডারে তো কাজ করবে না, তুমি এসআই মানে কি সাব ইন্সপেক্টর, তারপরে কোনো ওসি বা আইসি এর আন্ডারে তুমি কাজ করছো, তা ওসি বা আইসি তোমাকে দেখবে যে না ছেলেটা বা মেয়েটা সে ভালো কাজ করছে, খুব বুদ্ধিমত্তার সাথে বা বুদ্ধিমতির সাথে কাজ করছে। তখন 2 থেকে 3 বছর পরে তোমার একটা প্রমোশন আসবে। এই যে প্রমোশনটা তোমার কি হবে, তখন তোমার প্রমোশন আসবে, তোমাকে কিন্তু মেজো বাবু তৈরি করবে। কি বাবু? তোমাকে কিন্তু মেজো বাবু তৈরি করবে, ডাইরেক্ট কিন্তু তোমার বড় বাবু তৈরি করবে না, এটুকু সময় মাথায় রাখবে। তাহলে 2 থেকে 3 বছর ভালোভাবে কাজ করার পর তোমাকে কি করছে, যে তোমাকে কিন্তু মেজো বাবু তৈরি করছে, ঠিক আছে, বড় বাবু না কিন্তু। এবার এই মেজো বাবু অবস্থায় তোমাকে কিন্তু আরও ভালো কাজ করতে হবে, যাতে তুমি তোমার বুদ্ধির সাথে সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারো, সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে পারছো। এগুলো দেখে তোমাকে কিন্তু তোমার ওই যে থানার যে বড়বাবু, যেই আন্ডারে তুমি কাজ করছো বা ওসি বা আইসি, তখন তোমাকে কিন্তু আরও জিনিস, তোমার যে প্রফেশনটাকে কিন্তু আরও কিন্তু ডেভেলপ করে দেবে, মানে এক কথায় তোমাকে কিন্তু বড়বাবু তৈরি করে দেবে। কত বছর পরে? এই মেজবাবু হওয়ার মোটামুটি 5 থেকে 7 বছরের মধ্যে তোমাকে কিন্তু একজন তুমি বড়বাবু তৈরি করতে পারবে। তাহলে প্রথম থেকে যদি বিচার করি, তাহলে এদিকে তোমরা 3 আর 7 মানে 10 বছর, মানে এক কথা 7 থেকে 10 বছর, যেটা বলেছিলাম তোমাদেরকে, 7 থেকে 10 বছরের মধ্যে তোমরা কিন্তু একজন বড়বাবু প্রতিষ্ঠিত হতে পারবে। তো এই বিষয়টা এইবার তোমাদেরকে বলি যে থানা কিন্তু 2 প্রকারের হয়, থানা তোমাদের কিন্তু 2 প্রকারের হয়, একটা ওসি থানা, ওসির আন্ডারে থানা হয়, আর একটা কিন্তু আইসি থানা হয়। যে মানে তুমি এসআই থেকে মানে মেজবাবু থেকে তুমি প্রমোশন হয়ে তুমি যখন আইসি ওসি ক্যাটাগরি থানাতে যাবে, তখন তোমাকে ওসি হিসেবে ডাকা হবে, মানে যেটা কিনা অফিসিয়াল ইনচার্জ। এই যে অফিসিয়াল ইনচার্জ, আর একটা তুমি যে থানাতে যাবে আইসি থানাতে, সেটা তোমাকে বলা হবে তোমার ইন্সপেক্টর ইনচার্জ, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। কিন্তু এই যে দুজনের যে ভ্যালু, দুজনের যে যোগ্যতা বা দুজনের যে ক্ষমতা বা দুজনের পাওয়ার কিন্তু সেম হয়। এবার আরও জিনিস তোমাদেরকে বলি, থানার বড়বাবুর জন্য কিন্তু পার্সোনাল গাড়ি থাকে। থানার যে বললাম না গাড়ির ব্যাপারটা, থানার বড়বাবুর জন্য পার্সোনাল গাড়ি থাকে। তার কারণ কি, দেখো একটা বড়বাবুর আন্ডারে যতটা এরিয়া থাকে, পুরো থানাটাকেই তো বড়বাবুকে কন্ট্রোল করতে হয়। তাহলে বড়বাবুর মানে ওই থানায় মানে যে এলাকাটাতে তার যে অঞ্চল, সেই অঞ্চলটাতে কোনোরকম যদি কোনোরকম আইনগত অপরাধ হয় বা কেউ যদি অপরাধমূলক কাজ করে, মানে চুরি ডাকাতি, বিভিন্ন ধরনের রেপ কেস থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক যে কাজগুলো, এই বড়বাবুর তৎক্ষণাৎ কিন্তু এমার্জেন্সি কাজে বা ভিআইপি মুভমেন্ট, মানে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যায় বা বড় বড় নেতারা যদি যায়, তাদেরকে সুরক্ষা দেওয়া, সব তার যে এলাকাটাতে সম্পূর্ণ সুরক্ষা রাখার দায়িত্ব হচ্ছে বড়বাবুর, ঠিক আছে। তিনি যা বলবে তাই হবে, তবে অবৈধ কিছু না, মানে আইনগতভাবে যা বলবে সেটাই কিন্তু সবাইকে মেনে চলতে হবে, ঠিক আছে। তার আন্ডারে কে কে থাকছে, কনস্টেবল থাকছে, এসআই থাকছে, তাদের প্রত্যেককে ম্যানেজমেন্ট করার দায়িত্ব হচ্ছে বড়বাবুর। তারা কোথায় যাবে, কি করবে, কবে ছুটি নেবে, কবে আসবে, সমস্ত কিছু টোটাল দায়িত্ব পালন করে কিন্তু বড়বাবুর কথা অনুযায়ী কিন্তু সমস্ত কিছু হয়। তো আশা করি বুঝতে পারলে বড়বাবু। এইবার হ্যাঁ, যখন এমার্জেন্সি কোনো কেস হয় তখন কিন্তু একটা পার্সোনাল গাড়ির দরকার পড়ে। যে আর তোমরা জানো এই পুলিশের কাজটা কিন্তু 24 ঘন্টা মানে 24 আওয়ার কিন্তু ডিউটি, ঠিক আছে। তো সেক্ষেত্রে বড়বাবুর জন্য একটা পার্সোনাল গাড়ি থাকে। এইবার কি হয়, তোমরা বলতে পারো যে এই এমার্জেন্সি টাইম যে কোনো মুহূর্তে এমার্জেন্সি হতে পারে, কেউ এমার্জেন্সি বা কোনো দুর্ঘটনা তো আর বলে চলে আসবে না, না। তো সেক্ষেত্রে সেই গাড়িটা কি লাল বাতির গাড়ি হবে না নীল বাতির? দেখো লাল বাতির গাড়ি ভারত সরকার অনেকদিন আগেই তুলে দিয়েছে। যদি ভীষণ পরিমাণে এমার্জেন্সি হয় তখন বড়বাবু নর্মালি কিন্তু কোনো রকম বাতি জ্বালিয়ে বা আওয়াজ করে যাওয়ার নিয়ম নেই, কিন্তু ভীষণ যদি ইমার্জেন্সি কোনো কেস হয় তবেই একমাত্র বড়বাবু নীল বাতির গাড়িকে ব্যবহার করতে পারে, ঠিক আছে। কিন্তু লাল বাতির গাড়ি কিন্তু একদমই ইউজ করতে পারবে না।
এবার পাওয়ার অফ যে বড়বাবু, ঠিক আছে, বড়বাবুর ক্ষমতা বা পাওয়ার যদি বলি, ওসি আর আইসি সেম পাওয়ার থাকে, এটা নিয়ে তোমরা কিন্তু নিজেরা বিভ্রান্তের মধ্যে পড়ো না, ঠিক আছে, এই দুটো সেম থাকে। দেখো এই পয়েন্টগুলো তোমাদের জন্য কেন লিখে রাখা, যে কোনো পয়েন্ট যেন মিস না হয়। এই বেশি কায়দা করতে গিয়ে তোমাদেরকে আসল জিনিসগুলোই বলতে পারলাম না, তাহলে তোকে ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই। আমি চাচ্ছি তোমাদের জন্য এই ভিডিওটা যে কোনো ভিডিওই হেল্পফুল হোক। আর তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ারও করে দাও, কারণ আমাদের এই চ্যানেল থেকে সমস্ত ধরনের তোমরা চাকরি রিলেটেড সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবে, যাতে তোমাদের যে কোনো কোয়ারিজ যদি এখনও বেঁচে থাকে বা কোনো ডাউট থাকে, এখনই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের এই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং সঠিক তথ্যটাই তোমাদেরকে জানাবো। তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি বুঝতে পারলে একজন বড়বাবু তোমাদের র্যাঙ্কটা কি বুঝতে পারছো, র্যাঙ্ক কীরকম, যোগ্যতা কী থাকে, যোগ্যতা কতটা পাওয়ার রয়েছে, কী কাজ করতে হলো, স্যালারি কত বলে দিয়েছি, তোমাদের কতদিন লাগবে সেটা বললাম, কী গাড়ি পায় না বা পায় বা কী গাড়ি ব্যবহার করে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তোমাদের যা যা কোয়ারিজ ছিল, এখনও যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানাতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।